তবে এবার শোনা গিয়েছে যে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে যোগ দিতে চলেছে রোহিত শর্মা। তবে এবার এও বলতে শোনা যাচ্ছে যে কলকাতার নাইট রাইডার্স ছাড়াও রোহিত শর্মাকে দলে নেবার জন্য অন্য আরও দুটি ফ্র্যাঞ্চাইজি 50 কোটি টাকা দিতেও রাজি। তবে চলুন এবার জেনে নিন সেই ফ্র্যাঞ্চাইজি দুটির নাম এবং কলকাতার নাইট রাইডার্সের সিইও এবং শাহরুখ খান কি জানিয়েছেন 2025 আইপিএলে রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য। তবে এবার ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শীর্ষে থাকাকালীন তিনি কেবল নিজেকে একজন নেতা হিসাবে প্রমাণ করেননি, টুর্নামেন্টের ইতিহাসে তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার শিরোপা জিতিয়েছেন তিনি। তবে সফলভাবে ভারতীয় ক্রিকেট দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শিরোপার খরাও কাটিয়েছে টিম ইন্ডিয়া। তবে রোহিত শর্মার নেতৃত্বে মেন ইন ব্লুরা 2024 টি-20 বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে। তবে 11 বছরে টিম ইন্ডিয়ার প্রথম শিরোপা জয় এবং 2007 সালের পর থেকে ভারতের টি-20 বিশ্বকাপ জয়। তবে এই সব কিছুর মধ্যেই এবার আইপিএল মেগা নিলামের আগে রোহিত শর্মাকে নিয়ে বড় খবর সামনে আসছে যে গত মৌসুমের ঠিক আগে রোহিত শর্মাকে আইপিএল 2024-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর রোহিত শর্মার জায়গায় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার হাতে। তবে এখন জল্পনা শুরু হয়েছে যে রোহিত শর্মাকে আইপিএল 2025-এর আগে ছেড়ে দেওয়া হতে পারে। তবে রোহিত শর্মাকে ছেড়ে দিলে তাকে দলে নেওয়ার জন্য একাধিক দল চেকবুক তৈরি করতে পারে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, যা ক্রমশ ভাইরাল হচ্ছে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে এমআইয়ের দুই প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। এবার রোহিত শর্মার জন্য 50 কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে ইচ্ছুক তারা। তবে এই বিষয়ে সত্যতা কতটুকু সত্যা তা এবার নিলাম টেবিলেই জানা যাবে। তবে আগামী 19শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা বাংলাদেশের বিপক্ষী টেস্টে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে জোর জল্পনাও শোনা যাচ্ছে যে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে যোগ দেবেন এবার রোহিত শর্মা। কারণ রোহিত শর্মাকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া আর কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলার ইচ্ছে রয়েছে তার। তবে তখন রোহিত শর্মা এর উত্তরে জানান যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া যদি আমাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে বলা হয় তাহলে আমি বলবো ইডেন গার্ডেন্স হচ্ছে আমার প্রিয় মাঠ, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে আমার সর্বোচ্চ রান রয়েছে এবং আইপিএলেও প্রথম সেঞ্চুরি আমার ইডেন গার্ডেন্সেই এবং কলকাতার মানুষজনও আমাকে অনেক পছন্দ করে। তাই আমাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কথা বললে আমি বলতে চাই যে আমার কলকাতার নাইট রাইডার্সের জার্সি পছন্দ। তবে এবার দেখার বিষয় 2025 আইপিএল নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছেড়ে দিলে এবার রোহিত শর্মা কোন ফ্র্যাঞ্চাইজির সাথে যোগদান করতে চলেছে। তবে কলকাতার নাইট রাইডার্সেই যাবার সম্ভাবনা সবচেয়ে প্রবল। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, তাই তার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবার সকল আইপিএল ফ্যানদেরকে। তবে এবার জানিয়ে রাখি যে সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।